হ্যালো সবাই, কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এইভাবে বাড়িতে একবার ডাল বানিয়ে খেয়ে দেখো, ভাত, রুটি, মুড়ি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলো রেসিপিটা বানানোর জন্য আমি কি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। ছোট ছোট করে আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি মুসুরের ডাল আর অল্প করে ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এরপরও আমি এর মধ্যে হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দেব 1 চা চামচের হলুদ গুঁড়ো, তারপরে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, এরপর দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা নিয়েছি। এইবার এই সব কটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো সব জায়গায় ছড়িয়ে যায়। তো তোমরা এটা ভালো করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নেবে আর এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে করে দেখবে। তো দেখো আমি ভালোভাবে সব কিছু মাখিয়ে নিয়েছি, তেল ঝাল যাতে সব কিছু চারিদিকে ছড়িয়ে পড়ে সেইভাবে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা প্রেসার কুকারের মধ্যে এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেব, দিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4টে সিটি তুলে নেব। তো দেখো ডালগুলো আমি এখন প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি, এর সাথে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করব। তো থালার মধ্যে কিছুটা পরিমাণ মশলা তেল লেগে আছে, সেটা ধুয়ে আমি একটু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আরও 2 কাপের মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দেব, তো যেন ডালটা সম্পূর্ণভাবে জলের মধ্যে ভিজে থাকে। তো চলো এই পাশে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিই। ডালটা সিদ্ধ হলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। আর এটা তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও। যদি ভালো না লাগে আমাকে এসে কমেন্ট করে জানাবে যে এটা ভালো লাগেনি। তো তারপর দেখো প্রেসার কুকারের সিটি উঠে গেছে। এরপর আমি প্রেসার কুকারটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তারপর হাফটা বেরিয়ে যাওয়ার পরে সিটি উঠে গেছে। তারপরে আমি সিদ্ধ করা সমস্ত উপকরণগুলো একটা গামলির মধ্যে ঢেলে নিলাম। এরপর আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তার মধ্যে আমি হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দেব অল্প পরিমাণ কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা দিলে এর টেস্টটা কিন্তু আরও 4 থেকে 5 গুণ বেড়ে যাবে। তোমরা চাইলে না দিতে পারো, তোমরা চাইলে এখানে ধনেপাতাও তেলের মধ্যে ইউজ করতে পারো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু নিরামিষ নয়, এটা কিন্তু আমিষ। তো চলো এখানে আদা রসুনটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যায় ততক্ষণ আমি এটা ভালো করে একটু ভেজে নেব। এরপর সিদ্ধ করা ডালটা আমি ভাজা মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, যে যেরকম পরিমাণ নুন খাও। আর এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেব। এই ডালটা হবে কিন্তু ঝাল মিষ্টি, যাতে সবার সাথে ভালো লাগবে। একটু মিষ্টি একটু ঝাল, এই রকমই ব্যালেন্সটা থাকবে। তো ডালটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা আমি আর চাপা দেব না, যেহেতু ডালটা সিদ্ধ আগে আমি করে নিয়েছি, সেই জন্য চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো ডালটা ফুটে উঠেছে। এবার ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই যে কোনো সময়ে বানিয়ে বাড়িতে খেও। তো এখন আমি একটা বোলের মধ্যে তুলে নিয়ে সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি।